হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 26 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখব যখন মিস রোজ খবর পায় যে শিন কাল সারা রাত বাড়িতে ফেরেনি এবং রাতেও মিয়ামের বাড়িতে ছিল আর খুব স্যাডও ছিল, তাই মিস রোজ বুঝে যায় নিশ্চয়ই কাই কিছু করেছে। তাই উনি আর ইউনিয়নের বাবা কাইয়ের সাথে কথা বলতে আসে। পেছনে ইউনিয়নে ওনাদের ফলো করে। এরপর মিস রোজ কাইকে জিজ্ঞাসা করে, তুমি কি শিনকে কিছু বলেছো? কারণ ও খুবই মনমরা হয়ে আছে। শিন ছোট থেকেই এমন হয়ে যায় যখন তুমি ওকে কিছু বলো। কাই বলে, না আমি কিছু বলিনি। কিন্তু মিস রোজ কাইয়ের কথা বিশ্বাস করে না এবং ওকে ওনার সাথে নিয়ে যেতে থাকে যাতে উনি শিন আর কাইয়ের মধ্যে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করাতে পারে। এরপর কাই ওর মায়ের ওপর খুব রেগে যায় আর বলে, তুমি আমাকে সবসময় সব কিছুর জন্য দায়ী কেন করো? কাইয়ের এমন বিহেভিয়ার দেখে ইউনিয়ন খুব রেগে যায় আর বলে, তুমি এক্ষুনি আন্টের কাছে ক্ষমা চাও, তোমার এমন বলা উচিত হয়নি। কাই বলে, তুমি কে আমার আর আমার মায়ের মধ্যে ঢোকার? আমার উপর চিৎকার করো না, কারণ আমি কানে কালা নই। কাইয়ের মা ইউনিয়নকে বলে, ছেড়ে দাও, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। তখন ইউনিয়ন বলে, না আন্টি, আপনি যদি ওর দোষগুলোকে বারবার ছেড়ে দেন তাহলে ও আরও বিগড়ে যাবে। কাই ইউনিয়নের কথা শুনে আরও খচে যায় আর বলে, তুমি কে? তুমি আমাকে জাজ করার কে? মিস রোজ আর ইউনিয়নের বাবা কাইকে বোঝায় ইউনিয়ন তেমন কিছুই বলেনি। এরপর কাই রেগে ওখান থেকে চলে যায়। এরপর ইউনিয়নও কাইয়ের কাছে আসে আর বলে, বাই দ্য ওয়ে, তুমি শিনকে বলেছোটা কি যে ও এত হার্ট হয়েছে? এরপর ইউনিয়ন কাইকে ওয়ার্ন করে যে আর দ্বিতীয়বার আমার বোন শিন আর আন্টিকে আঘাত করবে না। কাই বলে, বাহ, দেখো তো তুমি আমার মাকে কেমন নিজের ফ্যামিলি বানিয়ে নিয়েছো, যেন আমার সাথে ওনার আর কোনো সম্পর্কই নেই। ইউনিয়ন বলে, আন্টি রোজ ভুলটাই বা কী করেছে? উনি সেই মানুষের সাথে লাইফ স্পেন্ড করছে যাকে উনি পছন্দ করে। কাই বলে, না, মা ভুল করেছে, কারণ মা আমার বাবার জন্য ওয়েট করেনি। আমাকে দেখো, আমি আজও আমার বাবার ফিরে আসার ওয়েট করছি, তাই জন্য তুমি আমার মধ্যে চলা কষ্টটা বুঝবে না। এর মানে কাইয়ের বাবা বেঁচে আছে বাট মিসিং। এরপর কাই রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিয়ামেওকে দেখি। মিয়ামেও এখন ওর বিছানাতে শুয়ে আছে। এরপর ওর বোন ইয়াও এসে জিজ্ঞাসা করে, দিদি কি হয়েছে? তুমি কী জন্য এত চুপচাপ হয়ে আছো? মিয়ামেও বলে, আমি যদি তোমাকে বলি তাহলে তুমি কিছুই বুঝবে না, তাই তুমি ছেড়ে দাও আমাকে কিছুক্ষণের জন্য। এরপর ইয়াও ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা কাইকে দেখি। ও ওর পুরনো বাড়ির সামনে বসে আছে যেখানে শিনও থাকে। অ্যাকচুয়ালি শিন আগে কাইয়ের নেবার ছিল। এখানে একটা আন্টি কাইকে দেখে চিনে যায় আর বলে, কাই তুমি? তোমাকে অনেক দিন পর দেখছি। এরপর কাই ওই আন্টির সাথে কথা বলতে থাকে। আন্টি বলে, আমি আজও মিস করি তুমি আর শিন যখন এখানে সবসময় খেলা করতে, আর তোমার বাবা তোমাদের কত আদর করতো এবং বকতো। বাবার কথা শুনে কাই চুপ হয়ে যায়, মানে ইমোশনাল হয়ে পড়ে। এরপর আন্টিটা কাইকে সরি বলে ওখান থেকে চলে যায়। কাই ওর পুরোনো দিনের মেমোরি মনে করতে থাকে যে সত্যি আগে কাই শিনের সাথে কত মজা করে খেলা করতো। একদিন কাইয়ের বাবা ওদের জল নিয়ে খেলার জন্য বকাবকিও করেছিল, বাট উনি ওদের খুব ভালোবাসতো, তাই আবারও কাছে টেনে নিত। এরপর আমরা দেখি প্রেজেন্টে শিন কাইকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কাই বলে, আমি জাস্ট এমনি এখান থেকে যাচ্ছিলাম। এরপর কাই শিনকে বলে, তুমি ঠিক আছো? কারণ তোমার মা আমার মাকে ফোন করে বলেছিল তোমার নাকি শরীর ভালো নেই। তখন শিন বলে, ও আচ্ছা, তুমি আমার জন্য চিন্তা করছিলে, তাই জন্য এসেছো? এরপর শিন কাইকে জানিয়ে দেয় যে, দেখো কাই, আমি তোমার থেকে এত সহজে গিভ আপ করতে পারবো না। আমি আমার বেস্টটা দেবো যাতে তুমিও আমাকে পছন্দ করতে শুরু করো। কাই ভাবছিল এই মেয়েটা এখনও আমার পেছনে পড়ে আছে। তাই জন্য কাই যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন শিন কাইয়ের ওপর জল ছোড়ে, যেমনটা ও ছোটোবেলায় করতো। এরপর কাইও ওর ছোটোবেলার কথা মনে করে সেমভাবে শিনের সাথে জল ছোড়াছড়ি করতে থাকে। ওরা দুজনেই এই সময় সব ভুলে ভীষণভাবে এনজয় করে এই মোমেন্টটাকে। নেক্সট সিনে আমরা মিয়ামেওকে দেখি। ও ইউনিয়নের কথা ভেবে ভেবে সকাল থেকে সন্ধে হয়ে গেছে। এরপর মিয়ামেওয়ের মা ওকে বলে, তোমার কি শরীর ভালো নেই? চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। মিয়ামেও ওর মাকে বলে ও ঠিক আছে। এরপর ও বলে, যা, আজ তো আমার স্টুডিও থেকে ফ্যামিলি ফটোজ আনার কথা ছিল, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এরপর আমরা নিংকে দেখি। নিং ইউজিনের ফটো প্রিন্ট বার করার জন্য স্টুডিওতে এসেছে। ঠিক তখন মিয়ামেও স্টুডিওর মধ্যে আসে। মিয়ামেও নিংয়ের হাতে ইউজিনের ফটোজ দেখে খুবই শখ হয় আর বলে, তুমি এইসব কী করছো? নিং মিয়ামেওকে দেখে একটু ঘাবড়ে যায় আর বলে, প্লিজ তুমি ইউজিনকে এই ব্যাপারে কিছু বলো না। অ্যাকচুয়ালি আমি ইউজিনকে লাইক করি, তাই জন্য আমি ওর যেসব ফটোজ ক্লিক করে রেখেছিলাম সেগুলো প্রিন্ট আউট বার করানোর জন্য এসেছি। নিংয়ের কথা শুনে মিয়ামেওয়ের সব সন্দেহ আর মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায়।
যে তাহলে সিনিয়র ইউনিয়নের ক্যামেরা থেকে ইউজিনের ফটোস নিং তুলেছিল, সিনিয়র ইউনিয়ন নয়। নিং মিয়ামিয়াওকে বলে আমি পুরোপুরিভাবে ট্রাই করছি ইউজিনকে ইমপ্রেস করার, তাই জন্য আমি আজ হোটেলে অর্থোপেডিক ক্লিনিকে গেছিলাম ওর সাথে চেক আপ করানোর জন্য, বাট ইউজিন এখনও অবধি সেইভাবে ইন্টারেস্টেড নয় আমার ওপর। এটা শুনে মিয়ামিয়াও বুঝে যায় কেন ইউনিয়ন ইউজিনকে নিয়ে হোটেলে ঢুকেছিল, কারণ ইউজিনের চেক আপ ছিল। মিয়ামিয়াও খুব খুশি হয়ে যায় আর বলে আজ যদি তোমার সাথে এখানে আমার দেখা না হতো তাহলে তো আমি আমার ওল্ড সেলফকে প্রায় মেরেই ফেলতাম আজ। এরপর মিয়ামিয়াও কাউন্টার লেডির থেকে ওর ফ্যামিলি ফটোসগুলো চায়। এদিকে নিং বুঝতেই পারছিল না মিয়ামিয়াও এত খুশি হচ্ছে কী জন্য। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন ওর সিক্রেট প্লেস লাইট হাউসে আসে তখন ও দেখে ওখানে নিংয়ের পাঞ্চিং ব্যাগ রাখা, তাই ও নিংকে কল করে জিজ্ঞাসা করে তুমি এটাকে লাইট হাউসে কেন রেখে গেছো। নিং ইউনিয়নকে বলে অ্যাকচুয়ালি আমার কাছে এখন ওটা রাখার জায়গা নেই, বাট তুমি চিন্তা করো না, আমি পাঞ্চিং ব্যাগটাকে কিছুদিন পর নিয়ে আসবো, প্লিজ ততদিন অবধি ওটাকে ওখানে রেখে দাও। যেটা শুনে ইউনিয়ন রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখি নিং ইউজিনের ফটোগুলো কাট করছে। এরপর নিং ওর ওয়ালেটে ইউজিনের একটা ফটো লাগিয়ে নেয়। এটা দেখে মনে হচ্ছে নিং খুবই সিরিয়াস ইউজিনের জন্য, যেন ইউজিনকেই ও চায়। এরপর আমরা মিয়ামিয়াওকে দেখি ওর বোন যখন ড্র্যাগন বল ফেস্টিভ্যাল এনজয় করছিল তখন ও ইয়াওকে বলে তুমি কি বাড়িতে যাবে না। ইয়াও বলে যাব, কিন্তু আর কিছুক্ষণ পর। এরপর ফায়ারওয়ার্ক স্টার্ট হয়ে যায়, যেটা দেখে মিয়ামিয়াও ভীষণই খুশি হয়ে যায়। এরপরেই মিয়ামিয়াওয়ের চোখ পড়ে লাইট হাউসের দিকে, কারণ লাইট হাউসের লাইট অন ছিল, তাই মিয়ামিয়াও বুঝে যায় নিশ্চয়ই ইউনিয়ন ওখানে আছে। এরপর আমরা দেখি মিয়ামিয়াও লাইট হাউসে চলে এসেছে, যেখানে ইউনিয়ন পাঞ্চিং ব্যাগে প্র্যাকটিস করছিল। ইউনিয়নকে এমনভাবে পাঞ্চিং ব্যাগ প্র্যাকটিস করতে দেখে মিয়ামিয়াও ইউনিয়নকে ব্যাস দেখেই চলেছিল। এরপর ইউনিয়ন যখন মিয়ামিয়াওকে নোটিস করে তখন ও থমকে দাঁড়িয়ে পড়ে। মিয়ামিয়াও স্পার্কলিং লাইট এনেছিল ওর সাথে, যাতে ও ইউনিয়নের সাথে কিছুটা সময় কাটাতে পারে। এরপর ওরা স্পার্কল লাইট নিয়ে খুব মজা করতে থাকে। মিয়ামিয়াওয়ের স্পার্কল লাইট থেকে ইউনিয়ন ওর স্পার্কল লাইটটা জ্বালায়, তারপর ওরা এই মোমেন্টটাকে এনজয় করতে থাকে। এরপর আমরা দেখি মিয়ামিয়াও যখন রাতে বাড়িতে ফেরে তখন ও ইউনিয়নের জ্বালানো স্পার্কল লাইট সাথে করে নিয়ে এসেছে, কারণ ও ইউনিয়নের টাচ করা সব জিনিস সামলে ওই বক্সের মধ্যে রেখে দেয়। ওখানে হঠাৎই মিয়ামিয়াওয়ের মা চলে আসে এবং মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করে তুমি কালকের প্যাকিং করে নিয়েছো, কাল তোমার ট্রিপ আছে না। মিয়ামিয়াও বলে হ্যাঁ মা, এই দেখো সব জিনিস গুছিয়ে নিয়েছি আমি। মিয়ামিয়াওয়ের মা ওকে বলে তুমি এত বড় হয়ে গেছো তাও ঠিক করে জামা ভাঁজ করতে পারো না, ঠিক করে ভাঁজ করে রাখো। এরপর মিয়ামিয়াও ওর মায়ের কাছে বকা খায়, দেন মিয়ামিয়াও চুপ হয়ে যায়। এরপর নেক্সট ডে মর্নিংয়ে আমরা দেখি সব আর্কিটেকচার স্টুডেন্টস ট্রিপে যাওয়ার জন্য বাসে উঠছে, কিন্তু কাই মিয়ামিয়াওয়ের আসার ওয়েট করছে। বাট অনেকক্ষণ পরও মিয়ামিয়াও যখন আসে না তখন ও বাসে উঠে যায়, যাতে ও মিয়ামিয়াওয়ের জন্য সিট রাখতে পারে। কিছুক্ষণ পর ফাইনালি আমরা মিয়ামিয়াওকে আসতে দেখি, ও তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে। এখানে কাই ভাবছিল মিয়ামিয়াও হয়তো ওর কাছে বসবে, তাই জন্য কাই সিট থেকে ওর ব্যাগটা সরাচ্ছিল, বাট মিয়ামিয়াও সোজা পেছনের সিটে চলে যায় বসবে বলে। এরপর মিয়ামিয়াও ওর জিনিসপত্রগুলোকে রেখে ওখানেই বসে পড়ে। কাইয়ের খুবই খারাপ লাগছিল, বাট ও সাহস করে মিয়ামিয়াওকে ডাকেও না ওর সাথে বসার জন্য। এরপর টিচার এসে কাউন্ট করে বলে ইউনিয়নই শুধু বাকি রয়েছে। এরপর ফাইনালি ইউনিয়নও বাসে উঠে পড়ে। মিয়ামিয়াও ইউনিয়নকে দেখে একটু অবাক হয়, কারণ ও ভাবতে পারেনি ইউনিয়নও সেম বাসে ওদের সাথে যাবে। ইউনিয়ন প্রথমে কাইয়ের পাশে সিট ফাঁকা দেখে ওখানে গিয়ে দাঁড়ায়, বাট অবভিয়াসলি কাই ইউনিয়নকে বসতে দেবে না, তাই ও ওর ব্যাগটাকে ওর পাশের সিটে রেখে দেয়। এরপর ইউনিয়ন পেছনে এসে মিয়ামিয়াওকে বলে তুমি কি আমার জন্য একটু জায়গা ফাঁকা করতে পারবে। মিয়ামিয়াও বলে হ্যাঁ নিশ্চয়ই। এরপর ওরা দুজন জিনিসগুলোকে একটু এইদিক ওইদিক করে এবং ফাইনালি সিট করে দুজন একসাথে বসে পড়ে। যেই সব কাই সামনে থেকে দেখছিল এবং ওর মোটেও ভালো লাগছিল না, আর ও খুবই জেলাস ফিল করছিল। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।